প্রায় 25-26 দিন কেটে যাওয়ার পরে এই আর্যিকরের আন্দোলন এই নির্যাতিতার বাবা মা অংশগ্রহণ করছে। নির্যাতিতার বাবা মা তাদের বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা। রবিবার আমার সঙ্গে তার বাবারও কথা হয়েছে। তার বাবা বারবার বলেছেন যে সবাই মিলে চেষ্টা করুন যাতে অভিমুখটা তদন্তে থাকে, তদন্তে থাকে, তদন্তে থাকে এবং দোষী বা দোষীদের যথাযথ শাস্তি হয়। ফলে তারা ন্যায় বিচারের অপেক্ষা করছেন। এখনো পর্যন্ত সিবিআই এর হাতে তদন্ত যাওয়ার পর তারা কোনো অগ্রগতি দেখতে পাননি। যে একজন গ্রেফতার হয়েছে সেটা কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। কোথাও সিবিআই এর তরফ থেকে কোনো অগ্রগতি তাদের নজরে পড়েনি। ফলে তারা যদি ন্যায় বিচার চেয়ে কোনো বক্তব্য জানান বা পদক্ষেপ নেন, নিশ্চিতভাবে সেটা তাদের বিষয়, তাদের মধ্যে যে যন্ত্রণাটা রয়েছে। ফলে তারা ন্যায় বিচার চাইতে সেই হতভাগ্য বাবা মা তারা যে কোনো পদক্ষেপ বা কর্মসূচি তারা তাদের দিক থেকে নিতেই পারেন। আজকে আবার তো রাত দখল এবং 1 ঘন্টা আমরা একটা কথা বলি, আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলাটা উঠছে। আমরা সিবিআই এর কাছ থেকে পরিষ্কার 4টে পয়েন্ট চাই। আগামীকাল 5ই সেপ্টেম্বর এই আরজিকর মামলাটি সুপ্রিম কোর্টে উঠছে। সন্দীপ ঘোষ দুর্নীতির জন্য অ্যারেস্ট হয়েছেন। দুর্নীতির অভিযোগে যদি সারবত্তা থাকে এই সন্দীপ ঘোষ উচ্ছন্নে যাক, সন্দীপ ঘোষের সঙ্গে যারা অ্যারেস্ট হয়েছে উচ্ছন্নে যাক, আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু এই ধর্ষণ এবং খুন নিয়ে আমাদের 4টে বক্তব্য রয়েছে। 1, সিবিআই কাল স্পষ্টভাবে সুপ্রিম কোর্টে জানাক কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে ধরেছে সেই একমাত্র ধর্ষক এবং খুনি নাকি আরো কেউ আছে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, তাদের নিশ্চিতভাবে এটা জানানো প্রয়োজন যে এই খুনটা হলো কেন, এই খুনটা হলো বা এই ধর্ষণটা হলো, এটা কি কোনো বিচ্ছিন্ন পৈশাচিক একটা সামাজিক ব্যাধি ঘটনা, নাকি এটার পেছনে অন্য কোনো চক্রের কাজ আছে, অন্য কোনো মোটিভ কাজ করেছে। মেয়েটি কিছু জেনে গেল, তাকে প্রতিহিংসা পরায়ণ আচরণ, এরম কিনা, নাকি এটা একটা নারকীয় পৈশাচিক সামাজিক ব্যাধি। 3 নম্বর পয়েন্ট, সিবিআই স্পষ্ট করে বলুক যে প্লেস অফ অকারেন্সে, ঘটনাস্থলে ঘটনার পর তথ্য বিকৃতি বা তথ্য প্রমাণ লোপাটের এমন কোনো চেষ্টা হয়েছে কিনা যাতে তাতে তাদের তদন্ত বাধাপ্রাপ্ত হচ্ছে। এটা মুখে বললে হবে না, এটাকে জাস্টিফাই করতে হবে কোর্টের কাছে। যদি এটা হয়ে থাকে কোর্টের কাছে জাস্টিফাই করুক। আর 4 নম্বর, যদি এটা ওরা জাস্টিফাই করে যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, তাহলে কারা করেছে, কাদের দায়িত্বে প্লেস অফ অকারেন্স ছিল, তাদের বিরুদ্ধে গত কয়েকদিনে সিবিআই কি কি ব্যবস্থা নিয়েছে, কেন অ্যারেস্ট হয়নি, কি কি ব্যবস্থা নিতে চলেছে। এই 4টে পয়েন্ট কাল সুপ্রিম কোর্টে সিবিআই আগে ক্লিয়ার করুক। কারণ এই বিলম্বের জন্য জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এই বিলম্বের জন্য তার বাবা মা যন্ত্রণা পাচ্ছেন, এই বিলম্বের জন্য গোটা সমাজ নাগরিকরা অপেক্ষায় রয়েছেন ন্যায় বিচারের। আবার এই বিলম্বের জন্য বিরোধী দলগুলি রাজনৈতিক কুচক্র চালিয়ে অরাজকতা তৈরি, গুজব তৈরি, ভুল খবর রটানো, এই ধরনের কাজ করছে। ফলে সিবিআইকে কাল কোর্টে এই 4টে প্রশ্নের পরিষ্কার জবাব কাল সুপ্রিম কোর্টে দিতে হবে। অনেক দিন তারা নষ্ট করেছে, আর একদিনও সময় যেন নষ্ট না হয়। কলেজে নাম্বার বাড়ি যাওয়া থেকে শুরু করে তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। এর সঙ্গে ইন্দ্রনীল খানও বলেছে যে উত্তরবঙ্গে বিরূপাক্ষ এবং তারা থ্রেটনিং করেছে, এই করেছে, এরকম। দেখুন, তৃণমূল যদি কোথাও কোনো অভিযোগ পায়, তৃণমূল সাসপেন্ড করেছে, তৃণমূল দল বলেই এটা সম্ভব।
তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে, তৃণমূল ব্যবস্থা নিয়েছে। যে তৃণমূল ছাত্র পরিষদের যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ঘটনাস্থলে নাকি তাকে দেখা গেছে ইত্যাদি, তৃণমূল ছাত্র পরিষদ ব্যবস্থা নিয়েছে। অন্য একটা দল দেখান যারা খারাপ কথা বললে, খারাপ কাজ করলে, বিতর্কে জড়ালে কেউ ব্যবস্থা নেয়, তারা তো নেয় না। তৃণমূল তো সহযোগিতা করছে তদন্তে, তৃণমূল তো কোনো অভিযোগ এলে ব্যবস্থা নিচ্ছে। প্রশাসনিক বিষয়, যদি কারুর ক্ষেত্রে কোনো প্রশাসনিক বিষয়ে পদক্ষেপ নেওয়ার দরকার হয়, স্বাস্থ্য প্রশাসন সেটা নিয়েছে। বিরূপাক্ষ আসছে শুনে কাকদ্বীপে এটা নিয়ে কম বিরূপাক্ষ ওখানে কাকদ্বীপে যাওয়ার কথা শুনে সেখানে বিক্ষোভ শুরু হয়েছে। এবং এটা সম্পূর্ণ সেই স্থানীয় প্রশাসনকে বুঝতে হবে বা স্থানীয় স্বাস্থ্য প্রশাসনকে বুঝতে হবে। স্থানীয় স্বাস্থ্য প্রশাসন তারা কিছু পদক্ষেপ নিচ্ছেন, সেটা নিয়ে যদি কোথাও কোনো বিষয় থাকে, এটা তো দলের বিষয় নয়, এটা প্রশাসনিক বিষয়, ফলে এটা স্বাস্থ্য প্রশাসন বুঝবেন। সন্দীপ ঘোষ গেছে সুপ্রিম কোর্ট, তার বক্তব্য যে তার কথা শোনা হয়নি হাইকোর্টে। দেখুন, এটা নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ একজন গ্রেফতার হয়েছে, গ্রেফতারে যদি সারবত্তা থাকে তাহলে নিশ্চিতভাবে গ্রেফতার তো হবে, উচ্ছন্নে যাক, আমাদের কি। কিন্তু আবার যে কোনো অ্যাকিউজডের অধিকার রয়েছে আদালতের কাছে তার বক্তব্য তুলে ধরার বা বিচার চাইবার। সেই সুযোগ নিয়ে যদি কোনো অ্যাকিউজড হায়ার কোর্টে বা হাইয়েস্ট কোর্টে গিয়ে থাকেন, সেটা তাদের ব্যাপার, কোর্ট দেখবে, আইনি বিষয়, এখানে দলের কোনো বক্তব্য নেই। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ছাত্রদের অভিযোগ হচ্ছে বিরূপাক্ষ এবং অভিকের দিকে যে তারা বিভিন্ন ক্ষেত্রে থ্রেটনিং করতো, এই মর্মে ইন্দ্রনীল খান তিনি স্টেটমেন্ট দিয়েছেন। যদি কেউ কোনো খারাপ কাজ করে থাকে, সেটা যদি সাধারণ ছাত্রছাত্রীদের মনে আঘাতের কারণ হয়ে থাকে, তারা বিক্ষোভ দেখাবেন, তারা ক্ষোভ জানাবেন, সে যে দলের হোক, যে রঙের হোক। যদি শাসক দলেরও হয়ে থাকে, সেটা যদি কারুর আচরণে বাকিদের মনে কোনো দুঃখ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সেটা বলবেন। তবে দেখে নিতে হবে এটা যেন রাজনৈতিক মেরুকরণজনিত। এখন যেহেতু একটা কিছু বিতর্ক চলছে, ফলে অমুক অমুকের বিরুদ্ধে বলে দিলেই সেটা এখন গ্রহণযোগ্য হয়ে যাবে, ফলে সেই স্রোতে গা ভাসিয়ে দিয়ে রাজনীতি যেন না হয়। যদি ন্যায্য কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ করার অধিকার নিশ্চিতভাবে রয়েছে সবার। আজকে আপনাদের সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি আবার একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচার অধিকার, মানুষের মৌলিক অধিকার, এবং রাজ্যের সাপোর্ট দিয়ে। আমরা তো নাগরিক আন্দোলন, এটা আমরা আপনাদের আবার স্পষ্টভাবে বলে দিই, নাগরিক সমাজ যা আন্দোলন করছেন, নাগরিক সমাজের ন্যায় বিচারের আন্দোলনকে আমরা পুরোদস্তুর সম্মান জানাচ্ছি এবং তৃণমূল কংগ্রেসের পরিবারের যে বক্তব্য, তার সঙ্গে নাগরিক সমাজের উদ্বেগ, আন্তরিকতা পুরোটাই সম্পৃক্ত। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, দল যা বলছে এবং নাগরিক সমাজ যা বলছে, সব এক। আমরা শুধু রাজনৈতিক দলগুলি, সিপিএম, কংগ্রেস এবং বিজেপি, যাদের জমানা এ ধরনের ঘটনা বারবার ঘটেছে, তারা যখন কোনো পলিটিক্যাল ইভেন্ট করে মানুষকে ভুল বোঝাচ্ছে, আমরা তার কড়া জবাব দিচ্ছি। কিন্তু নাগরিক সমাজের যে আন্দোলন, সেখানে আমাদের সম্পূর্ণভাবে সমর্থন এবং সহমর্মিতা রয়েছে। সুখেন্দু শেখর রায় দলের একজন দায়িত্বশীল সিনিয়র নেতা, ফলে আশা করব সুখেন্দুদা দলের যা বক্তব্য, দল নাগরিক আন্দোলনকে তো সমর্থন করছে, দল তো নাগরিক সমাজকে সম্মান দিচ্ছে। ফলে আমি এই ক্ষেত্রে সুখেন্দুদার এবারের যে কমেন্ট, আমি দেখিনি সেটা, আপনাদের কাছ থেকে যা শুনলাম, তার উপর দাঁড়িয়ে আমার আলাদা কোনো বক্তব্য তো নেই। আমরা তো বলছি নাগরিক সমাজের যে আন্দোলন, নিশ্চিতভাবে আমরা নাগরিক সমাজের যে আন্দোলন, সেই আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করি, তাদের দাবির সঙ্গে আমাদের দাবি সম্পৃক্ত। কিন্তু রাজনৈতিক বিরোধীরা, যাদের জমানায় এই ধরনের ঘটনা বারবার ঘটে, তারা যখন কুৎসা অপপ্রচারে নামে, মানুষকে ভুল বোঝায়, পলিটিক্যাল ইভেন্ট করে অরাজকতা তৈরি করতে চায়, আমরা কড়া ভাষায় তার বিরোধিতা করব। কখনো বলছেন বাস্তিল দুর্গ পতনের কথা স্মরণ করে দিচ্ছেন, কখনো মিডিল স্ট্যাম্প পড়ে যাচ্ছে, এরপরে এসব ইঙ্গিত করছে, কি দলের অস্বস্তির কারণ না? না, আমি খুব একটা তার মধ্যে কিছু দেখতে পাচ্ছি না, মানে আলাদা করে গোটা বিষয়টা
শুভেন্দু একজন সিনিয়র নেতা, নানা ধরনের, উনি খুব ভালো পাঠক, নানা ধরনের বই পড়েন, ইতিহাসের প্রতি ওনার আগ্রহ আছে। কখন কোনটা পড়ছেন, কিসের উপর পোস্ট করছেন, সেগুলো উনি ভালো বলতে পারবেন, আমি বলতে পারবো না। আজকের যে জমায়েতটা, সেটা সিপিএম থেকে ক্যাম্পেইন করে সিপিএম এর মহিলা সমিতি তারা প্রচার করে জমা করছে, পতাকা ছাড়া যাওয়ার জন্য সিপিএম থেকে সমস্ত মেসেজ ক্যাম্পেইন করা। দেখুন, একটা জিনিস প্রতিষ্ঠিত যে সিপিএম, বিজেপি বা কংগ্রেস, এদের পতাকাগুলো রিজেক্টেড হয়ে গেছে, রিজেক্টেড। দলীয় পতাকাগুলো মানুষের দরবারে খারিজ হয়ে গেছে। সেই কারণে তারা ছদ্মবেশে নানা রকমভাবে সমাজে নাগরিকদের আন্দোলনের মধ্যে মেশার চেষ্টা করছে। এ বিষয়ে আমরা আলাদা কোনো মন্তব্য করছি না। নাগরিকদের পূর্ণ অধিকার আছে আন্দোলন করার, এবং আমরা তাতে সমর্থন করি। নাগরিক সমাজের আর্যিকর ইস্যুতে আন্দোলনকে আমরা পুরোদস্তুর সমর্থন করি, কিন্তু সিপিএম, বিজেপি, কংগ্রেস, যাদের জমানায় এই ঘটনা বারবার ঘটেছে, তাদের বা তাদের মুখোশ পরা আন্দোলন, যারা তৃণমূলের বিরুদ্ধে কুৎসা, মিথ্যা, অপপ্রচার দিয়ে অরাজকতা তৈরি করতে চায় এবং মানুষের আবেগকে বিপথে চালিত করতে চায়, তাদের অপপ্রচারগুলির বিরোধিতা তৃণমূল কংগ্রেস করবে। কিন্তু নাগরিক সমাজের আন্দোলনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কোথাও কোনো রকম তাদের অন্য কোনো বক্তব্য নেই, একটাই বক্তব্য, সমর্থন। বাংলা কংগ্রেসের আজকে যে কর্মসূচি, সেখানেও দেখতে পাওয়া গেল বিভেদ। একদিকে অধীর পক্ষের গোষ্ঠী বলছে যে সিবিআই ভালো কাজ করে, অপর পক্ষ বলছে যে সিবিআই তদন্তে কিছু যায় আসে না, তাই তারা নিজাম প্যালেস অভিযান করবে, মানে আজকে পড়েওছে তাদের একটা অংশ। কংগ্রেস, আমরা বারবার বলছি, গোটা জিনিসটা এদের নিজেদের লোক নেই, জোর নেই, এদের দিশাহীন রাজনীতি। কংগ্রেস, বিজেপি এদের গোষ্ঠীবাজি, সিপিএম এদের প্রত্যেকের নিজস্ব গোষ্ঠী, নেতারা একে অপরকে টেক্কা দিতে যাচ্ছেন, তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করে, অপপ্রচার করে কে কত খারাপ কথা বলতে পারেন, তাদের নিজেদের দলের মধ্যে নিজেদের নেতৃত্বের একটা প্রতিযোগিতা চলছে। আজকে ডাক্তাররাও 1 ঘন্টা আলো নিভিয়ে মানববন্ধন করার ডাক দিয়েছে রাত 9টা থেকে 10টা। দেখুন, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। আরজিকর ইস্যুতে যা যা আন্দোলন হচ্ছে একদম ঠিক, কারণ সিবিআইয়ের হাতে অনেক দিন হয়ে গেছে, এবার সের একটা ফয়সলা হওয়া উচিত। পাশাপাশি বাংলার একটা ছেলে সাবির মল্লিক হরিয়ানায় গিয়ে, হরিয়ানার কিছু লোক তার খাদ্যাভ্যাস না নিয়ে, সে এটা কেন খাবে, ওটা কেন খাবে, পিটিয়ে মেরে দিল। আমাদের নাগরিক সমাজ সেটা দেখতে পাচ্ছেন না, তার জন্য বিচার চাই বলা হবে না? তার পরিবার, তার স্ত্রী, তার শিশু, তাদের আজকে নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পরিবারকে একটি চাকরি দিলেন, দলের তরফ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে, তার ন্যায় বিচার হবে না? 100 বার আরজিকরের জন্য হবে, কেন হবে না? কোনোটার সঙ্গে কোনো সংঘাত নেই, কিন্তু একটা ছেলে, সাবির মল্লিক, বাচ্চা ছেলে, ইয়াং ছেলে, তাকে ফেলে পিটিয়ে মারলো হরিয়ানায়, সেখানে ন্যায় বিচার হবে না? হরিয়ানার মুখ্যমন্ত্রী উল্টে ঘুরিয়ে এমন স্টেটমেন্ট দিলেন, গণপিটুনিটাকে যেন জাস্টিফাই করে দিচ্ছেন, এমন একটা স্টেটমেন্ট দিলেন। তাহলে এত মিছিল, এত মানববন্ধনে কি সাবির মল্লিকের একটা ছবি থাকতে পারে না? যে কটা মোমবাতি জ্বালাবেন, একটা কি সাবির মল্লিকের নামে হতে পারে না? রাত্রে কেউ আলো নেবালে একবার কি সাবির মল্লিকের মুখটা মনে পড়বে না? আমরা নিশ্চিতভাবে আরজিকরের ন্যায় বিচার, আরজিকরের আন্দোলন আমরা পূর্ণ সমর্থন করি, আমরা পরিপূর্ণভাবে সমর্থন করছি। আমরা মনে করি ন্যায় বিচার হওয়া উচিত, কিন্তু বাংলার একটা ছেলে হরিয়ানায় গিয়ে তাকে পিটিয়ে মেরে দিল। ওই একই জায়গায় হরিয়ানায় আবার গতকাল একজনকে তাড়া করে গুলি করে মেরেছে। আর বাংলার ছেলে, একটা গরিব ঘরের ছেলে সাবির মল্লিক, আমি এগুলো ভুলে গেলাম। আমি মহারাষ্ট্রের বদলাপুর বলছি না, আমি উত্তরাখণ্ড বলছি না, নার্স, আমি অসম বলছি না, আমি অন্য জায়গা কিচ্ছু বলছি না। বাংলার একটা ছেলে দুদিন আগে পিটিয়ে মারলো, সেই ছবিটা ভাইরাল হলো, তাকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। তাহলে আমাদের নাগরিক সমাজ তারা কি সিলেক্টিভ প্রতিবাদ করতে ব্যস্ত? এটা কি করে হতে পারে? 100 বার করুন,
আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ধন্যবাদ দিন। অপরাজিতা বিল, মহিলাদের বিরুদ্ধে যে ক্রাইম, ধর্ষণ এবং শাস্তি, যৌন অপরাধ, আমৃত্যু কারাদণ্ড থেকে ফাঁসি পর্যন্ত, শরদ পাওয়ারের মতো সর্বভারতীয় নেতা স্বাগত জানিয়ে বলেছেন বাংলা পথ দেখিয়েছে, মহারাষ্ট্রেও এটা হওয়া উচিত। সারা ভারতবর্ষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটা করে দেখালো। একটা ধন্যবাদ দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে মহিলা গোটা বাংলার সর্বস্তরের মহিলাদের জন্য একের পর এক স্কিম, একের পর এক রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, আর্থিক অধিকার দিয়ে গিয়েছেন। বিচ্ছিন্ন কুৎসিত একটা সামাজিক অপরাধের জন্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য লড়াইগুলোকে, এই অপরাজিতা বিলকে আপনারা ধন্যবাদ কি দেবেন না? নাগরিক আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে ওই প্রশ্নগুলো থাকলো। কিরেন রিজিজু তিনি বলেছেন যে এই কড়া বিল করলেই খালি হবে না, কড়া পদক্ষেপ করতে হবে। তিনি সেটা ওদের কাছ থেকে শিখবো না। কিরণ রিজিজু আমাদের সোনার মেয়ে, মহিলা কুস্তিগিররা, শ্লীলতাহানি অভিযোগ আপনাদের এমপি ব্রিজভূষণের বিরুদ্ধে, আপনারা তো লোকসভায় তাকে পাশে নিয়ে বসেছিলেন। আপনি বড় বড় কথা বলছেন কোন মুখে? কেন অ্যারেস্ট করেননি ব্রিজভূষণকে? উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, মণিপুর, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, আসাম, এসব বিরাট তালিকা, কিন্তু আপনার এমপিকে নিয়ে পাশে বসেছিলেন যার বিরুদ্ধে সোনার মেয়েরা শ্লীলতাহানির অভিযোগ করেছে। তারপর আবার বড় বড় কথা। এই যে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা, বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি করা, এই যে অ্যাকশনগুলো কি আগে নিলে ভালো হতো না? তাহলে এইরকম ঘটনা হয়তো অনেকটা এড়ানো যেত। দেখুন, এটা সম্পূর্ণ স্বাস্থ্য প্রশাসনের বিষয়। তবে আমি নিজেও টুইট করেছি যে সন্দীপ ঘোষের ক্ষেত্রে প্রশাসনিক পদক্ষেপ কিছু আরো আগে নিলে এই বিড়ম্বনাগুলো এড়িয়ে যাওয়া সম্ভব হতো। বামেরা কাল থেকে শ্যামবাজারে ধর্ণা করছে লাগাতার, কংগ্রেস আজকে। বামেরা ধর্ণা করতে পারে, কিন্তু বামেদের পরিষ্কার বলছি দুটো জিনিস ক্লিয়ার করুন। এক, আপনাদের ধর্ণা মঞ্চে কুচবিহারের বর্ণালী দত্ত, বানতলার অনিতা দেওয়ান থেকে শুরু করে বাম জমানায় ধর্ষিতদের উল্লেখ এবং তাদের কাছে ক্ষমা চাওয়ার পোস্টার যেন বামেদের মঞ্চে থাকে। বাম জমানায় যতগুলি ধর্ষণ, গণধর্ষণ, অত্যাচার হয়েছে সেই ঘটনাগুলির ক্ষমা চাওয়ার পোস্টার থাকবে। আর দুই, অপরাজিতা বিলে ধর্ষক এবং খুনিদের ফাঁসির কথা বলা হয়েছে। এই ফাঁসি আপনারা সমর্থন করেন, এই কথাটা জোরে বলতে হবে। সমর্থন করেন না, করেন না। ওই লোক খেপিয়ে কয়েকজন লোককে দাঁড় করিয়ে তত্ত্ব কথা, প্যালেস্টাইনে এই হচ্ছে, ইসরায়েলে ওই হয়েছে, আমেরিকায় ওই হয়েছিল, কিউবা এই কথা বলেছিল, ভেনেজুয়েলায় ওই হয়েছিল, সব নয়। পশ্চিমবঙ্গে যে কটা ধর্ষণের কেস আপনাদের সময় ঘটেছে সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। আর দুই, অপরাজিতা বিলে যে ফাঁসির কথা বলা হয়েছে আপনারা সমর্থন করছেন কি করছেন না, এটা প্রকাশ্য বিবৃতি দিয়ে বলতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সুপ্রিম কোর্টে যাচ্ছে, বলছে আরজি করে যাদেরকে ফোর্স দেওয়া হয়েছে তাদের পরিকাঠামোগত ব্যবস্থা, ক্যাব, সেগুলো কিছুই দেওয়া হচ্ছে না। যা যা ব্যবস্থার সমস্ত, যত এটা প্রশাসনিক বিষয়, দল বলতে পারবে না। অত বড় হাসপাতালের পরিকাঠামো, নিশ্চয়ই পরিকাঠামো আছে। আর যদি কেন্দ্রীয় সরকারের মনে হয় আরও লাগবে, কমিউনিকেট করবেন। তারপরও যদি মনে হয় আরও লাগবে, তাহলে কেন্দ্রীয় সরকারের আর যা যা এখানে বাড়ি ঘরদোর আছে সেখানে থাকা টাকার সব ব্যবস্থা করবেন। কেন্দ্রীয় সরকারের যে পরিকাঠামো আছে সেগুলো দিয়ে তাদের বাহিনীকে সাহায্য করবেন। কংগ্রেস আজকে বিচার দাবিতে মিছিল করছে। প্রিন্সিপালকে ঘিরে ব্যাপক রকম বিক্ষোভ এইচওডিদের, সেখানে উঠে আসছে যে অভিজ্ঞদের হয়ে গেছে, না একটু আগেই হয়ে গেছে, সব নম্বর হয়ে গেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ক্ষোভ থাকলে মানুষ বলবে। কংগ্রেস বিচার দাবিতে মিছিলে নামছে, বিজেপির ধর্ণা ক্রমশ চলছে। কংগ্রেসের বিচারের দাবিতে মিছিলে তো ওই নমুনা। ওদের কোন জেলা সভাপতি কথা বলতে যান, বিদায়ী প্রদেশ সভাপতি তাকে দুচ্ছাই করে তাড়িয়ে দেন, তিনিই বলছেন আমার বিচার চাই, আমার সম্মান চলে গেছে। ওরা আগে নিজেদের সঙ্গে কে কিরম ভাবে ব্যবহার করবে ঠিক করুক, তারপর বড়দের রাজনীতি করবে। এই সংগ্রামী যৌথ মঞ্চের যে আহ্বান,
ভাস্কর ঘোষ নবান্ন অভিযানে তার বিরুদ্ধে 3টে এফআইআর করা হয়েছিল। আজকে হাইকোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছে, তাকে গ্রেপ্তার করা যাবে না, কড়া কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। হাইকোর্টের মানে কোন রাজর্ষি ভরদ্বাজ আইনের বিষয়, এ নিয়ে কোনো কথা বলতে পারবো না। বলছি যে আজকে থেকে দেখা যাচ্ছে যে টিএমসি একদিকে সোশ্যাল মিডিয়া, অন্যদিকে বিভিন্ন জায়গায় বিধায়ক সাংসদরা রাস্তাতে নেমেছেন, দেরি হয়ে গেল না? ঠিকই আছে, দলের সিদ্ধান্ত দল যেরকম নিয়েছে। আমার পরিষ্কার বক্তব্য তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে, যে একটা বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা ঘটেছে আরজি করে, এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষ আমাদের ভুল বুঝেছেন, এবং সেই সুযোগ নিয়ে বিরোধী দলগুলো অত্যন্ত কুৎসা এবং বড় চক্রান্ত করে মাননীয় মুখ্যমন্ত্রী, সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে বাংলা জুড়ে একটা ষড়যন্ত্রের বাতাবরণ তৈরি করেছে। নাগরিক আন্দোলনকে আমরা সমর্থন করছি, কিন্তু রাজনৈতিক চক্রান্ত অরাজকতা তৈরিকে আমরা বিরোধিতা করছি, এবং এই বিরোধিতা করতে গিয়ে আমাদের নিবিড় জনসংযোগ বাড়াতে হবে। এখানে সর্বস্তরের নেতা কর্মী এবং সৈনিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সেই নির্দেশ দিয়েছেন, ফলে দল যতটা সম্ভব নিবিড় জনসংযোগ আবার শুরু করেছে। এত আপনাদের বিধায়ক, আপনাদের এত সাংসদ রয়েছে, দলের শীর্ষ নেতৃত্ব জানাবে, তারপর কেন এ করতে হবে? তারা নিজে থেকে এতদিন এই পরিস্থিতি নিজেরা নামতে পারছিল না? আমি প্রশ্নটার উত্তর দিয়ে আমি আরেকটা শোকজ খাই। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা ইডি আজকে চন্দনা সিনহা মন্ত্রী, তাকে আজকে ডেকে পাঠানো। এটা তো তদন্তের বিষয়, তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু একটা জিনিস বলবো যে তদন্ত যেন নিরপেক্ষভাবে চলে। কেন্দ্রীয় এজেন্সি মানে এটা বিজেপির একটা সেট করে দেওয়া ন্যারেটিভের উপর দাঁড়িয়ে সেটাকে এস্টাবলিশ করার একটা চেষ্টা হয়। এই ধরনের তদন্তের ডাকাডাকিগুলো দিয়ে একটা ধারণা তৈরির চেষ্টা হয়, একটা নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা হয়, এইসব আর কি। ফলে তদন্ত যেটা হচ্ছে তদন্তের বিষয়, দল মন্তব্য করবে না, কিন্তু এটা যেন নিরপেক্ষভাবে হয়। লাভলি মন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে, ডাক্তারদের হুমকি দিয়েছেন তিনি, রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে গ্রহণ করেছেন। দেখুন, লাভলি ভালো অভিনেত্রী, মাননীয় বিধায়ক, তিনি কিছু কথা বলেছেন, সেই কথাগুলো নিয়ে বিতর্ক রয়েছে। সেই কথাগুলোর সব অংশ দল নিশ্চিতভাবে অনুমোদন করে না, কিন্তু উনি কাউকে আঘাত করার জন্য ভেবেচিন্তে বলেছেন বলে মনে হয় না। উনি বলেছেন এবং সেটা নিয়ে কেউ কেউ আরও জটিল করার চেষ্টা হচ্ছে। আমার ধারণা লাভলি নিজেও আগামী বক্তৃতা বা বিবৃতি তিনি নিজে যথেষ্ট সতর্ক এবং সংযতভাবে শব্দ চয়ন করবেন। বলছি, আজকে অধীর চৌধুরী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন, আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা। তার আগের বক্তব্য হচ্ছে যে সিপিকে আদালতের তরফ থেকেই তাকে সরিয়ে দেওয়া হোক। আদালত প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, একটা মামলা, সেখানে রাজনৈতিক দল যদি দাবি দাওয়া দিয়ে করতে থাকে এবং বিভিন্নভাবে এটা অন্য প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, যেটাই হয়ে থাকুক। তো যেখানে সুপ্রিম কোর্ট, অধীরবাবু বলে যাচ্ছেন, ওর আবেদনে সুপ্রিম কোর্ট মামলা নেয়নি, সুপ্রিম কোর্ট নিজের থেকেই মামলাটা নিয়েছে। তাদের যথেষ্ট দায়িত্বশীল তাঁরা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতিরা, তাঁরা গোটা মামলাটা দেখছেন, খতিয়ে দেখছেন, যা করার তারা করছেন। সুতরাং এই রাজনৈতিক চিঠিপত্র তাদের না পাঠানোই ভালো। অমরনাথ শাখা বিজেপি বিধায়ক, তিনি কিছুদিন আগে মুখ্যমন্ত্রীকে অসম্মানজনক মন্তব্য করেছেন। আজকে তিনি ভিডিওকে হুমকি দিচ্ছেন যে বিধায়ক না থাকলে দুটো গালে চড় মেরে লাল করে দিন। এগুলো আপত্তিকর কথা, আপনার কড়া নিন্দা করছি, এসব কোনোভাবে সমর্থন করা যায় না। এইসব ভাষা, এইসব শরীরী ভাষা, এইগুলো পরিবেশ দূষণ করে, রাজনৈতিক পরিবেশ দূষণ করে, প্ররোচনা দেয়। এগুলোর যে দল করে থাকুক, তিনি যে দলের লোক হোক, তার এই ধরনের কথা, এই ধরনের ভাষা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়, প্রতিবাদযোগ্য। মহিলা পুরকর্মীদের কুপ্রস্তাব, সেটা বিধায়ক অসীম মজুমদারের বিরুদ্ধে উঠেছে, যা নিয়ে লকেট চট্টোপাধ্যায় তীব্র আক্রমণ করেছে, বলে ফাঁসি চায়, ফাঁসি চায়। খুব সমস্যা, এটা খুব জটিল, খুব সমস্যা। দেখুন, এটা এমন একটা বিষয়, অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং মহিলাদের সুরক্ষার বিষয়। আবার এই বিষয়গুলো এমনভাবে দু একটা জায়গায় অপব্যবহার হয়ে যায়,
বা অপব্যবহারের অবকাশ থাকে বিভিন্ন কারণে, এখন সেগুলো এত সেন্সিটিভ বিষয়, সব বিষয় নিয়ে রাজনৈতিক মন্তব্য আমার মনে হয় না করাই ভালো। যেটা যদি কোনো ন্যায্য অভিযোগ থাকে পুলিশ তদন্ত করুক, বা যারা তদন্ত করার তারা তদন্ত করুক। আবার অকারণ কোনো অভিযোগ দিয়ে যদি কাউকে জড়াতে চায় সেটাও খুবই আনফর্চুনেট। বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক টুইট করেছেন এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কনস্ট্রাকটিভ অ্যাকশন নেওয়ার কথা বলেছেন। আমরা দেখলাম যে সেই অনুযায়ী সন্দীপ বাবুর ঘনিষ্ঠরা মানে সেই অনুযায়ী নয়, এই ঘটনার পরে যে তারপরে বদল হয়েছে ইত্যাদি। এখন সন্দীপ বাবুকে নিয়ে অনেকদিন ধরেই অভিযোগ ছিল, এগুলো মানে আগে কিন্তু নেওয়া হয়। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটের পরই প্রশাসন সেই দৃষ্টিভঙ্গিতে বা সেই দিশায় চলছে? সেই আমার কোনো মন্তব্য নেই। অভিষেক নিশ্চিতভাবে আমাদের অন্যতম শীর্ষ নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অত্যন্ত সময়োপযোগী দায়িত্বশীল টুইট করে তিনি তার বার্তাগুলো দিয়ে দিচ্ছেন। আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধু দলের নেত্রী নন, তিনি সরকারেরও প্রধান। ফলে তিনি তাদের মতো করে প্রশাসনিক ব্যবস্থা নিতে যাচ্ছেন, বাকিটা সবাই দেখছেন।